আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গিয়েছিলাম একটা রিসোর্টে। ঈদের ছুটিতে কোথাও ঘুরতে না গেলে কি ভালো লাগে দূরে কোথাও। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না। হৃদয় ভাইয়া হঠাৎ প্ল্যান করলো যে চলো আমরা কোনো রিসোর্ট থেকে ঘুরে আসি সবাই মিলে। তো আমরা ফার্স্টে না বলছিলাম যে যাবো না, এত দূরে বাচ্চা নিয়ে কষ্ট হবে। তারপর আবার ভাবলাম সবাই যাবে যেহেতু যাই। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে তো লামিয়া, নাজিফা ওরা অনেক ফান করছিল, তো ওরা আবার গান গাইতেছিল। তো ওদিকে একটু ভিডিও করলাম। দেন ফাইনালি আমরা রিসোর্টে চলেও আসছি। তো এসে আমরা যার যার রুমে ব্যাগগুলো রাখলাম, রেখে গোসল করব। তো এটার আগে আমরা ভাবলাম যে গোসল করার আগে একটু ভিডিও একটু ছবি তুলে নেই, কারণ চুল ভিজে গেলে আর পরে কোনো ছবি ভালো আসবে না। তো আমরা একটু পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম। সামিয়া, আমরা সব মেয়েরা এখানে আমাদের ননদগুলো আছে, ওদের সাথে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন আমরা সবাই সবার মতো করে যে যার মতো করে ছবি ভিডিও। এখানে আমার ছোট ভাই ওর বউ, দেন আমরা দুইজন এখানে আমরা অনেক অনেক ভিডিও ছবি তুলেছি। আমরা মজা করছি অনেক বেশি, আমাদের কষ্ট হয়েছে রিসোর্টে, বাট খুব মজা করেছি আমরা। দেন আমরা এখানে সবাই একটু ছবি তুলছিলাম। এখানে আনিস আর আমি একটু ছবি তুলছিলাম। আমরা আবার এখানে সেম ড্রেস পরেছিলাম। বেশিরভাগ মেয়েরে ব্ল্যাক পরেছিল, ছেলেরাও ব্ল্যাক পরেছিল। তো ভালোই লাগছিল একরকম ড্রেস পরতে। আর আমরা একসাথে অনেক মানুষ গিয়েছিলাম, এটার জন্য আমরা মজা করেছি। খারাপ লেগেছে, বাট তারপর আমরা নিজেরা এনজয় করেছি। রিসোর্টের সার্ভিস খুবই খারাপ। এরকম বাজে সার্ভিস আমি এর আগে কোথাও যাইনি। আমি অনেক জায়গায় ঘুরেছি, বাট এরকম বাজে সার্ভিস আমি কোথাও পাইনি। তো রিসোর্টের সম্পর্কে আমি কিছুই বলতে চাই না তেমন। যারা যেতে চাও আমি বলবো একদমই যাবা না, একদমই বাজের থেকেও বাজে। যেমন ওদের শুধু দুপুরে লাঞ্চ আইটেমটা ভালো ছিল, আদারওয়াইজ বাকি সন্ধ্যার নাস্তাটা একদমই বাজে ছিল। কোনো ওদের বিহেভিয়ার যেমন খারাপ, সব কিছুই তাদের সার্ভিস বিহেভিয়ার সবই খারাপ। তাদের কিছুই আমার ভালো লাগে না। আর এই রিসোর্টে দেখার মতো কিছুই নেই, আর ঘোরার তো জায়গাই নেই। খুব ছোট একটা রিসোর্ট, আর দেখার মতো ঘোরার মতো কিছুই নেই। একটা ক্যান্টিন পর্যন্ত নেই। বাচ্চাদের যদি ক্ষুধা লেগে যায় কিছু যে কিনে খাওয়াবো, সেটার কোনো অপশনই নেই। কোনো ক্যান্টিনই নেই। এর আগে আমি ভাওয়ালে গিয়েছিলাম, ভাওয়াল রিসোর্টটা যথেষ্ট পরিমাণে ভালো। ঠিক, ওদের সার্ভিস বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে সবকিছুর প্রাইস একটু হাই, বাট আমি টাকা খরচ করতে রাজি আছি, বাট আমি সার্ভিস বিহেভিয়ার এগুলো যদি ভালো না পাই আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমরা ভাওয়াল রিসোর্টে যে খুবই হ্যাপি ছিলাম, কারণ আমাদের সবকিছু ভালো লেগেছে। বাট এটাতে এসে আমরা খুবই আপসেট হয়ে গিয়েছিলাম যে কোথায় আসলাম, কেন আসলাম, আমাদের তো কিছুই ভালো লাগছে না। আমার বাচ্চার তো ক্ষুধা লেগে গিয়েছিল, দুপুরে একটা ক্যান্টিন পর্যন্ত ছিল না যে কিছু কিনে খাওয়াবো। ভাগ্যিস আমার ভাবি নুডলস রান্না করে নিয়ে গিয়েছিল, ওটা আমার বাচ্চা খেয়েছে, আমার ভাইয়ের বাচ্চা খেয়েছে। না হলে আমার বাচ্চারটা একদম 12টা বেজে যেত। ছোট বাচ্চা নেই, এটার জন্য আমি দূরে কোথাও যাই না, কারণ ওখানে বেবিদের কষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, আর গিয়েছি, কানে ধরেছি। আমি আর জীবনে যদি এই রিসোর্টে গিয়েছি, আর যারা ভাবছো যাবা তাদেরকে আমি এত বড় করে বলবো যাবা না, কারণ খুবই বাজে এটা রিসোর্ট। দেন এখানে আমরা তো পুলে অনেক অনেক মজা করেছি আমরা। কারণ গিয়েছি, মন খারাপ করে বসে থাকলে হবে না, একটু এনজয় করতে হবে। তো আমরা এখানে অনেক অনেক মজা করেছিলাম। দেন সবাই সবার মতো করে এখানে বাচ্চাগুলো তো খুব এনজয় করছিল। ওরা তো ওখানে খুব বোর হয়ে গিয়েছিল বাচ্চাগুলো। তো ওরা পুলে এনজয় করেছে। পুল থেকে উঠালে ওদের মন খারাপ হয়ে গিয়েছিল যে মা এখানে কি করব, কিছুই তো ভালো লাগছে না। তো ওদেরকে আমরা 2বারের মতো গোসল করেছিলাম। একবার তো অনেক লং টাইম নিয়ে গোসল করেছে, উঠে দেখছি যে কিছুই ভালো লাগে না। দেন আমরা আবার খাওয়া দাওয়া করে আবার পুলে নামছিলাম। তো এখানে সামিয়া, শাহাল, নাজিফা আমরা সবাই এনজয় করছিলাম। বাচ্চাগুলো তো অনেক এনজয় করেছে, ওদের একদম ঠান্ডা লেগে গিয়েছে গোসল করতে করতে, কারণ আমরা যতক্ষণ পানিতে থাকবো বাচ্চারা তো থাকতেই যাবে। তো এখানে আবার আমার জামাই আমাকে ডুবাতে চেয়েছিল যে পানির ভিতরে তোমাকে একটা চুপ দেই। তো আমার বাচ্চা আবার বাঁচাইছে যে না, আমার মাকে পানিতে চুপ দিবা না। দেন আমার বাচ্চা তো দেখো মুখ হা করে সাঁতার কাট, ও এত পানি খেয়েছে, ওর পেট খারাপ না হলেই হয়। साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for, तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम कली नली बुक शॉट पे, पानी 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 और दिन भी
पानी তো এখানে তো আমরা সবাই ছিলাম, চাচিরা, আমার ভাবিরা, বোনরা, সব মানে একসাথে আমরা অনেক অনেক মজা করেছি পানির মধ্যে। তো আমরা সবাই একসাথে থাকলে আসলে আমাদের ভালোই লাগে। আর আসল কথা হচ্ছে মন মতো মানুষ যেখানে থাকে সে মানে সেই জায়গাটাই ভালো লাগে, সেখানে সব রকমই সব কিছুই ভালো লাগে। আর এখানে সবাই আমার পছন্দের মানুষগুলা ছিল, আমার ননদগুলা, দেন আমার যা ছিল, চাচিরা ছিল, আপুরা ছিল, সবাই আমার অনেক পছন্দের মানুষ। আর পছন্দের মানুষের সাথে ঘুরতে কার না ভালো লাগে। हम सब जो साथ में रहे, खुशियाँ सब हाथ में रहे, हमसे बस फासले रहे यूं हर तुरंत चाहे कहीं भी किसी भी मोड़ पर बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूजे से कहे यूं छोटी मोटी बातें ये आए जाए जैसे कि दिन और रातें ना आंखों से लगाना कभी ये बरसाते मेरे यारों अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। তারপর হচ্ছে গোসল শেষ করে আমরা আবার খাওয়া দাওয়ার জন্য চলে আসছিলাম। আর দুপুরের মেনুটা আমাদের কাছে ভালোই লেগেছে, মানে খাবার দুইটা আইটেম ছিল, মানে সরি তিনটা আইটেম ছিল, তারপরও মজা ছিল। খাবার একটা হোক অথবা দুইটা, বাট মজা হলেই হলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, বসে বসে আড্ডা দিয়েছি। তারপর বিকেলবেলা সব ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলার জন্য এখানে হচ্ছে নেমে গেছে, ওরা অনেক এনজয় করছে। আর আমরা সব মেয়েরা সাইডে বসে বসে দেখছিলাম ওদেরকে, হচ্ছে মানে ওরা এনজয় করছিল, আমরা দেখছিলাম, ভিডিও করছিলাম। তো এখানে আবার আমার ভাই তো অনেক মজা করেছে। আর একসাথে থাকলে না ভালোই লাগে, বাচ্চা মেয়েগুলো সবাই খেলা করেছে, শুধু আমরা বসে বসে ভিডিও করছিলাম, দেখছিলাম। তো এখানে ছিল আমার ভাই, তারপর হচ্ছে আমার জামাই হৃদয় ভাইয়া, তারপর চাচ্চুও ছিল। চাচ্চু তো কতবার যে পড়ে পায়ে ব্যথা পাইছে, মানে ওনার জন্য খারাপই লাগছিল যে বারবার পড়ে যাচ্ছে। তারপর শখ বলে কথা, সবাই খেলতেছে, চাচ্চু একটু খেলার জন্য গিয়েছিল। তারপর ওদের খেলা শেষ করে ওরা আবার সুইমিংয়ে হচ্ছে মানে পুলে নামছিল গোসলের জন্য, মানে ঘেমে একদম শেষ হয়ে গিয়েছিল। তারপর বিকেল হয়ে গিয়েছে, কি করব এখন আর ভালো লাগছে না, তো আমরা আবার একটু ঘুরছিলাম এখানে। তো আমরা ঘুরে ঘুরে পুরোটাই দেখছিলাম, দেখার কিছুই ছিল না, তারপরও কি আর করবো, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘোরা শেষ করে দেন হচ্ছে বিকেলবেলা আমরা আবার নাস্তা খাওয়ার জন্য গিয়েছিলাম। ওদের কোনো আইটেমই আমাদের কাছে ভালো লাগেনি নাস্তার মধ্যে, আমরা কেউই তেমন কিচ্ছু খেতে পারি নাই। আর চাটা একদম মনে হচ্ছে চিনির পানি খাচ্ছে এমন চা ছিল, কোনোটাই মজা লাগে নাই, খুবই বাজে ছিল। যে যেভাবে নিয়েছে ওভাবেই রেখে দিয়েছিল। তো লাস্টে একটা কথাই বলবো, যারা গ্রিন হ্যাভেন রিসোর্টে যেতে চাচ্ছ তারা কখনোই যাবা না, একদমই না, কারণ ওদের সবকিছু একদম বাজে ছিল, সার্ভিস, বিহেভিয়ার সবই বাজে। আমি বলবো আমার পক্ষ থেকে কেউই যাবা না, টাকাটা একদম ওয়েস্ট হবে। তো এই তো আমাদের ঘোরাফেরা এতটুকুই ছিল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।